বুধবার উত্তাল, বৃহস্পতিবারও উত্তপ্ত। বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে হেনস্থার অভিযোগে বিধানসভার ভেতরে বাইরে বিক্ষোভ কংগ্রেসের। 2006 সালে তৃণমূলে বিধানসভায় ভাঙচুরের ছবি সম্বলিত পোস্টার গায়ে চাপিয়েই এদিন ফের বিধানসভায় আসেন কংগ্রেস বিধায়করা। মুখে স্লোগান। বিধানসভা কক্ষের গেটের সামনে বসে চলে বিক্ষোভ। আমাদের আন্দোলন চলবে। আগামীকাল প্রদেশ কংগ্রেসের সভাপতি আসবেন। বুধবার সম্পত্তি রক্ষার যে বিল পাশ করিয়েছে সরকার, তার প্রতিবাদে এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে বিধানসভার মধ্যে হেনস্থার অভিযোগে এদিন বিধানসভার মধ্যে আম্বেদকর মূর্তির সামনে বিক্ষোভ দেখায় বামেরাও। সরকার যদি স্যাটিসফাইড হয় তাহলে যে কোনো ঘটনার দায় চাপিয়ে দেওয়া যাবে ইন দ্য নেম অফ ক্রিমিনালসের নামে। বামেদের সঙ্গে যোগ দেয় কংগ্রেস। দফায় দফায় চলে বিক্ষোভ। আব্দুল মান্নানকে হেনস্থার অভিযোগে বিধানসভার বাইরেও এদিন বিক্ষোভ দেখায় কংগ্রেস। দুপুর 1টা নাগাদ বিধানসভার উত্তরে 6 নম্বর গেটের বাইরে বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক স্লোগান দিতে শুরু করেন। পুলিশ তাদের হঠিয়ে দেওয়ার আধ ঘন্টা পরে কংগ্রেস নেতা সন্তোষ পাঠকের নেতৃত্বে ফের বিক্ষোভ শুরু হয়। তৃণমূল কংগ্রেস নেতা ফিরাদ হাকিম গাড়ির ভেতরে আছেন এবং তার গাড়িও ঢোকবার সময় কার্যত কংগ্রেস কর্মীদের বাধার সম্মুখীন হন। এর আগে এদিন নিউ টাউনের চিনার পার্ক ও বর্ধমানের কার্জন গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে কংগ্রেস। পাল্টা সরকারের বক্তব্য। এক কথায় নিন্দনীয়, গণতন্ত্রের পক্ষে লজ্জাকর দিন। বিধানসভাটা হচ্ছে একটা সদন যেখানে অধ্যক্ষই ঠিক করেন সভা পরিচালনার কাজ। সেটাই আমাদের ঐতিহ্য, সেটাই আমাদের সংস্কৃতি। নাম না করে স্পিকারের বার্তা। বিধানসভা এমন একটা জায়গা, তার একটা পবিত্রতা রয়েছে। সেই পবিত্রতা বজায় রাখা সমস্ত সদস্যদের উচিত বলেই আমি মনে করি। এবং উত্তেজনা থাকবে, আলোচনা থাকবে, উত্তেজনা থাকবে, কিন্তু উত্তেজনার একটা সীমারেখা থাকবে। বিরোধীরা অবশ্য নিজেদের অবস্থানে অনড়। তাদের হুঁশিয়ারি, আন্দোলন চলবে। বিধানসভায় যে আক্রমণ হয়েছে বিরোধীদের উপরে, তার বিরুদ্ধে বাইরে মিছিল হবে। ওখানে ভিতরে ওরা অবস্থান, ওরা বয়কট করবেন। ওখানকার লড়াই আর বাইরের লড়াই। বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে হেনস্থা ও সরকারের নয়া শিক্ষা বিলের বিরোধিতায় এদিন শহরে মিছিল করে বামেরা। এদিকে কংগ্রেস বিধায়ক প্রতিমা রজকের দাবি, বুধবার বিধানসভায় তিনি নিগ্রহের শিকার হন। তপশিলি জাতিভুক্ত বলে তাকে অপমান করা হয়। এই মর্মে হেয়ার স্ট্রিট থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। এবিপি আনন্দ।